বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, এই স্লোগানকে সামনে রেখে মার্চ ফর গাজার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য দেশের নানা প্রান্ত থেকে সরোয়ার্দী উদ্যান অভিমুখে রওনা হয়েছেন লাখ লাখ মানুষ। দল মত নির্বিশেষে সকলে একত্রে জানান দিচ্ছেন ফিলিস্তিনিকে স্বাধীন করতে হবে। ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে এবং গাজার পক্ষে বাংলাদেশের মানুষের এই অবস্থান। তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও আজকের এই জনসমুদ্রে সামিল হয়েছেন বহু মানুষ। একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশে আর কখনো দেখা গিয়েছে কিনা সন্দেহ। আজকের ঢাকা যেন এক টুকরো ফিলিস্তিন। ঢাকার বুকে ফিলিস্তিনিদের পতাকায় ছেয়ে গেছে। বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে বিশ্বময়। গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ হুজুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত আলেম সমাজ। আজকের এই প্রোগ্রামকে ঘিরে নেতৃবৃন্দের মিলন মেলা ঘটে। সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব। ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে জনতার স্রোত কিভাবে নেমেছে তার কয়েকটি দৃশ্য এখন আপনাদের দেখাচ্ছি। এটি হলো মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন। ট্রেনের অপেক্ষায় হাজারো মানুষের ভিড়, কিন্তু দুর্ভাগ্য উত্তরা থেকে যে ট্রেন আসে তাতে উঠার মতো জায়গা থাকে না। এক একটি গেট থেকে 3 থেকে 4 জন মানুষ উঠতে পারেন, বাকি মানুষদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। ট্রেনে ওঠার দৃশ্য দেখেন এবং ভিতরের অবস্থা দেখেন, কি পরিমাণ লোক। শাহবাগ স্টেশনে নামার পরে লোকজনের স্রোত দেখেন। মেট্রো রেল স্টেশনের ভিতরে মিছিলে মিছিলে প্রকম্পিত। শাহবাগ এলাকার অবস্থা দেখেন, এক কথায় সত্যিকারের জনসমুদ্র। রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, 2-1টি গাড়ি যা আছে তা চলতে পারছে না। এক ভদ্রলোক তার বাচ্চাকে কাঁধে করে ফ্রি প্যালেস্টাইন প্লাকেট হাতে প্রতিবাদ জানাচ্ছেন। এবার চলে আসলাম টিএসসি মোড়ে। এখানকার অবস্থা দেখুন, মানুষ স্বাভাবিকভাবে হাঁটার অবস্থা নেই। এখানেই টানানো আছে মার্চ ফর গাজার বিশাল এক ব্যানার। এখন দেখুন ইতিহাস রচনা করা সেই মঞ্চ। এই মঞ্চেই ঘটেছিল বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মিলন মেলা। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা, অত্যাচার, নিপীড়ন, গণহত্যা তারই জোরালো প্রতিবাদ জানালো বাংলাদেশ। আমি অনুরোধ করব বিশ্বের সকল মুসলমানকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনিদের রক্ষা করেন। আমরা সবাই দুহাত তুলে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। পাশাপাশি ইসরায়েলের ধ্বংসাত্মক কার্যক্রমের তীব্র নিন্দা জানাতে হবে, ঘৃণা করতে হবে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বাংলাদেশে ইসরায়েলের অনেক পণ্য দাপটের সাথে ব্যবসা করছে। আমরা সকলে মিলে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করব, আর এটিই হবে আমাদের প্রতিবাদ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবের দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আজকের এই প্রতিবাদের সমাগম।